আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের কোয়েল পাখির ফার্মের জন্য ইনকিউবেটর তৈরি করতেছি আলহামদুলিল্লাহ। এইখানে দেখতে পাচ্ছেন যেই অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলো আমরা মাপ করে কেটে নিয়েছি এবং আমরা একটা ফ্রেমের মধ্যে 9টা করে ডিমের ট্রে বসাবো। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা 3টা লাইনের মধ্যে 9টা কোয়েল পাখির ডিমের ট্রে বসাবো। আর যেহেতু কোয়েল পাখির ডিমের ট্রে ছোটো, সে কারণে আমরা এরকম করে নিয়েছি। আর যদি আমরা এইখানে মুরগির ডিম বা হাঁসের ডিমের ট্রে বসাইতে চাই, সেক্ষেত্রে আমরা 3টা করে বসাইতে পারবো। আর এইখানে আমরা সর্বমোট 3টা ট্রে নিব। 3টা ট্রে বলতে হচ্ছে 3টা র্যাক নিব। এইখানে 3টা র্যাকের মধ্যে আমরা 2700 ডিম রাখতে পারবো, বা 2700 ডিমের জন্য আমরা ইনকিউবেটর তৈরি করতেছি। এইখানে যদি আমরা মুরগির ডিম বা হাঁসের ডিম করতে চাই, সেক্ষেত্রে আমরা 3 × 900 বা 1000 এরকম করতে পারবো হাঁসের ডিম বা মুরগির ডিমের জন্য। যেহেতু কোয়েল পাখির ডিম অনেক ছোট হয়, সে কারণে কোয়েল পাখির ডিম একটু বেশি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়েল পাখির ট্রে রাখার স্ট্রাকচারটা এরকম হবে। এরকম আমরা তিনটা বানাইছি। এরকম 3টাতে 3 লং 27টা ট্রে বসবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যেই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এইখানে ট্রেগুলো একটার পরে একটা বসবে। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের স্টান হবে। যে মাঝের র্যাকগুলো যে স্টানের মধ্যে দাঁড়ায় থাকবে, বা যে স্টানের মধ্যে ঘুরবে, ওগুলো ওই র্যাকটা। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকিউবেটরের যেই বক্সটা হবে, এখানে আমরা বক্সটা বানাই নিয়েছি এরকম করে। বক্সটা তেমন একটা ভালো হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ। আর এইখানে যে লাল র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ডিম রাখবো উপরে 15 দিন, তারপরে নিচে আবারও 3 দিন রাখবো। এইখানে মূলত বাচ্চাগুলো বের হবে। আর এইখানে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলোই কোয়েল পাখির ডিমের ট্রে। আর এইখানে যে টার্নিং মোটরটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের যেই ডিমের র্যাকগুলো আছে, সেই র্যাকগুলো এই দিক থেকে ওই দিক মানে হেলাধুলা করবে। আর এইখানে আমাদের কন্ট্রোলারটা, এইখানে ফ্যান, তারপর ফগার, সব কিছু যাবতীয় জিনিস আমরা কিনে রেখেছি। আমরা কালকের মধ্যেই আমাদের ইনকিউবেটরটা সাজিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।